নমস্কার, আমি ইন্দ্রাণী। কুট্টুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। চলে এলাম আজকে আরেকটি রেসিপি নিয়ে। সবারই জানা, তাও আমি যেভাবে করি তোমাদের সঙ্গে সেভাবেই আজকে আমি শেয়ার করব। এই যে প্রথমে নিয়ে এসেছি ফুলকপি, আর এই শীতের প্রথম ফুলকপি কিন্তু আমরা খাচ্ছি, কেন আমাদের উড়িষ্যায় একটু দেরি করে কিন্তু ওঠে। আমাদের কলকাতায় যেমন ফুলকপি উঠে সবার খাওয়া হয়ে গেছে, আমাদের কিন্তু এই প্রথম ফুলকপি খাওয়া। এই যে ফুলকপিটা ভালো করে পাতাটা ছাড়িয়ে নিয়েছি, ডালগুলো নিয়ে এবার কিন্তু ফুলকপিগুলোকে আমি একটু মিডিয়াম সাইজ করে আমি প্রথমে এটাকে কেটে নিচ্ছি। শীতের দিকের এই প্রথমের ফুলকপিটা খেতে কিন্তু বেশ লাগে, শেষের দিকে গিয়ে না ফুলকপির আর কোনো টেস্ট থাকে না, মানে কেমন একটা যেন লাগে। তাই এই প্রথম দিকে আমরা একটু ফুলকপি খেয়ে নিই, তারপরে কিন্তু আর ফুলকপি আমাদের খাওয়া হয় না, কেন যেহেতু টেস্ট ভালো থাকে না আর খাইও না। এই যে কথা বলতে বলতে দেখুন এই ফুলকপিগুলো কিন্তু আমি একটুখানি কেটে নিয়েছি, আর দেখাচ্ছি দেখুন এখানে একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, খুব বেশি বড় করিনি আবার খুব বেশি ছোট করিনি। আর যেগুলোর এই গোড়াগুলো একটু মোটা, মানে এটাকে আর দুটুকরো করা যাবে না, সেইগুলোকে আমি এরমভাবে একটুখানি ছুরি দিয়ে চিড়ে নিয়েছি, যাতে এর ভেতর অবধি মশলাটা ঢোকে, যাতে সিদ্ধ হয়। অনেক সময় থাকে না ডান্ডাগুলো একটুখানি শক্ত থেকে যায়, সেটা কিন্তু এখানে থাকবে না। এরকম চিড়ে নিলে ডান্ডাগুলো বেশ সুন্দর সিদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায়। এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, নিয়ে এবার সমস্ত ফুলকপিগুলো এর মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। ফুলকপিটা না খুব ফ্রেশ ছিল, গায়ে একটাও মানে ওই ছোটো যে সবুজ সবুজ একরকম পোকা থাকে, কিচ্ছু ছিল না। এবার এগুলো এই যে ফুলকপির মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ফুলকপিটাকে আমি একটুখানি মেখে রাখবো। এতে কী হবে, ফুলকপির থেকে এক্সট্রা কিছুটা জল বেরিয়ে যাবে, আর ফুলকপিটা না একটু নেতিয়ে যায়, মানে একটুখানি মানে মজে যায় বা কিছু একটা যেন বলে। একটু নুন মাখিয়ে রাখলে না এর মধ্যে নুনটাও ভালো ঢোকে ভাজার সময় দেওয়ার থেকে। ব্যাস, এটা তো হয়ে গেছে, এটাকে সাইড করে দিই। এবার লাগবে আলু। আলু আমরা বাঙালিরা সব কিছুতেই খাই, সে যত দামি রান্নাই হোক না কেন। এই যে আলুর খোসাগুলো ছাড়িয়ে এই আলুগুলো টুকরো করে নিয়েছি, এগুলোও কিন্তু একদম মিডিয়াম সাইজ করেছি, খুব বড় না আবার খুব ছোট না। কথা বলতে বলতে সব জোগাড়যন্ত্র তো মোটামুটি কমপ্লিট। এবার নিয়ে নিয়েছি কড়াই দিয়েছি সাদা তেল। এই রান্নাটা কিন্তু সাদা তেলে হবে। যদি আপনারা সাদা তেল না দিতে চান সরষের তেল দেবেন, কোনো অসুবিধা নেই। সাদা তেল দেওয়ার পরে এটা গরম হলেই আমি এখানে দিয়ে দেবো এই কেটে রাখা আলু। আলু দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিন্তু লবণ। এই রান্নাটাতে আমি হলুদ ইউজ করিনি, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। আর একটা কথা, এই তেলের মধ্যে যখন আপনারা আলু বা ফুলকপি যখন ভাজবেন, এর মধ্যে কিন্তু একটু ঘি বা বাটার অ্যাড করে নিতে পারেন, এতে কিন্তু গন্ধটা আরও বেশি আসবে। সত্যি কথা বলতে আমি এখানে ভুলে গেছিলাম, যার জন্য আমি মানে দিতেই ভুলে গেছিলাম, সেটা আর মনে ছিল না যে ঘিটা দেওয়ার কথা, তাই এভাবে আমি দিলাম, কিন্তু আপনাদের আমি বলে দিলাম। এটা করলে না স্মেলটা আরও দারুণ আসে। এই যে আলুগুলো কিন্তু বেশ লালচে করেই ভাজতে হবে, এই যে ঠিক এই রকম বেশ কড়া কড়া করে লালচে করে ভাজবো। ভেজে এবার কিন্তু আলুগুলো আমি তুলে নেব। এইটা নিরামিষ হয়, আর এটাকে আমি ফুলকপি রোস্ট বলতে পারেন, আবার আলু ফুলকপি দিয়ে একটা নিরামিষ দিনের তরকারিও হতে পারে। এটাকে ফুলকপি রোস্ট কিন্তু বলা যায়। প্রায় ওই ফুলকপি রোস্টেরই কিছুটা রেসিপি এখানে দেখাবো আমি। এই যে আলুগুলো তুলে নিয়েছি, এবার এই তেলেই দিয়ে দেবো কিন্তু ফুলকপিগুলো। ফুলকপিগুলো কিন্তু ঠিক এইভাবেই লালচে করেই ভেজে নিতে হবে। আপনাদের ওখানে শীত কেমন পড়েছে? আমাদের উড়িষ্যায় এবার খুব তাড়াতাড়ি জানেন তো শীত পড়েছে, নাহলে আমাদের এখনও কিন্তু পাখা চালাতে হতো। আগের বছরও তাই হয়েছিল, কিন্তু এবছরে খুব তাড়াতাড়ি ঠান্ডাটা পড়ে গেছে। ফুলকপিগুলো দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি, যাতে ফুলকপিগুলো চারপাশ একটু ভালো মতো ভাজা হতে পারে। এদিকে ফুলকপিটা ভাজা হোক, আর ওদিকে চট করে চলুন একটা মশলা বানিয়ে নিই। মশলা কিছুই না, প্রথমেই দেখুন ঝাল অনুযায়ী একটু কাঁচা লঙ্কা আর নিয়েছি হলো একটু আদা। ব্যাস, এইটাকে আগে আমি একটু পেশাই করে নেব। এই যে পেশাই এখানে হয়ে গেছে, আর এখানে এখন আর কোনো মশলা আমি অ্যাড করব না। এই আদা কাঁচা লঙ্কাটা ভালো করে পিষে নিয়েছি, নিয়ে এবার এখানে দেখুন কথা বলতে বলতে ফুলকপিগুলো বেশ লালচে করে ভাজা হয়ে গেছে, এগুলোকেও কিন্তু এক এক করে তুলে নেব।
এর বেশি আর ভাজা করব না, নাহলে আবার বেশি পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই যে সব ফুলকপিগুলো তুলে নিলাম। এবার কিন্তু আমি তেলে, এই একই তেলে দিয়ে দেবো কিন্তু একটু ফোড়ন। একেবারে একটু বেশি করে তেল দিয়ে নেবেন, তাহলে আর বারে বারে এখানে কিন্তু তেলের প্রয়োজন হবে না। এই যে প্রথমে দিলাম হলো তেজপাতা, আর ফোড়নের মধ্যে যাচ্ছে হলো একটা শুকনো লঙ্কা, দারচিনি আর 3টে এলাচ। লবঙ্গ দিতে পারেন, লবঙ্গটা আমি আর দিইনি। এই ফোড়নটা থেকে একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসলে ওই যে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা সেটা কিন্তু আমি দিয়ে দেবো। এইবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে একটু সময় নিয়ে কিন্তু এই আদা কাঁচা লঙ্কাটা একটুখানি মানে একটু ভাজা ভাজা বা একটু কষিয়ে নিতে হবে, কারণ আদার কাঁচা গন্ধটা যাওয়া অবধি। আর এইখানে কাজুটা আমি একটু বেটে নেব। এটা শুধু কাজুই আমি বাটবো। বেটে নিয়ে নেওয়ার পরে আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি দিয়ে দেবো, এখানে মনে হয় প্রায় আমি 4-5 চামচ মতো টক দই নিচ্ছি। টক দইটা মিক্সিতে দিয়েও আপনারা একটুখানি ফেটিয়ে নিতে পারেন, বা হাতেও এরমভাবে কিন্তু ফেটিয়ে নিতে পারেন। এই যে এখানে দিয়ে দিলাম প্রায় ওই 5-6 চামচের মতো আমি টক দই নিয়ে নিয়েছি। আপনাদের ফুলকপি যতটা থাকবে, মানে যতটা তরকারি করবেন, আমি যেমন এখানে একটা ফুলকপির জন্য এতটুকু নিয়েছি দই, আপনারা কিন্তু সেইভাবে বাড়িয়ে কমিয়ে নেবেন। ফুলকপির পরিমাণ যদি বেশি থাকে একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম কাজু বাটাটা। এবার একে একে আমি মশলা দিয়ে দেবো। দিলাম একটু জিরে গুঁড়ো, আর এখানে একটু কালারের জন্য আমি দিয়েছি কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার। আপনারা যদি আরও বেশি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই গুঁড়ো লঙ্কা দিতে পারেন। আমি এখানে যেহেতু আগে কাঁচা লঙ্কাটা বেটে দিয়ে দিয়েছি, সেহেতু আমি এখানে আর শুকনো লঙ্কাটা ইউজ করব না, আমি একটুখানি কাশ্মীরি লঙ্কাটাই ইউজ করলাম। আর এবারে দেবো একটুখানি কিন্তু চিনি। আমাকে অবশ্যই একটু একটু দেখতে পাচ্ছেন, আসলে আমি চিনিটাই আনতে গেছিলাম। এই যে এখানে দিয়ে দিলাম কিন্তু একটুখানি চিনি, যেহেতু টক দই পড়ছে সেহেতু তো একটু মিষ্টি হবে। আসলে রান্নাটা একটু ঝাল, টক ঝাল মিষ্টি ব্যাপারটা হয়, খেতে কিন্তু দারুণ হয়। এই যে চিনিটাকেও ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এটাকে আমি কড়াইতে ঢেলে দেবো। এই যে এখানে আমার আদা কাঁচা লঙ্কা বেশ সুন্দরভাবে ভাজা ভাজা মতো হয়েও গেছে। এবার গ্যাসের ফ্লেম কিন্তু একদম কম থাকবে, টপ করে বাড়ানো যাবে না, কেননা দই না হলে আবার কেটে যেতে পারে। এই যে এখানে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো মতো কিন্তু মিশিয়ে নেব। এই অবস্থাতেও কিন্তু গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে। বেশি আঁচ থাকলে বা তেল বেশি হিট থাকলে দই কিন্তু কেটে সেই ছানা ছানা মতো হয়ে যায়, একদম ভালো লাগে না তরকারিটা দেখতে। এইবারে দেখুন মিশিয়ে নিয়েছি। এইবারে কিন্তু আমি ফ্লেমটা বাড়িয়ে দেবো। এইটা ততক্ষণ কষবে। এই যে কষে গেছে, দেখুন কালারটা কি দারুণ এসেছে। এটা কিন্তু পুরোটাই কাশ্মীরি লঙ্কার জন্যই আসে। তাই জন্য আমি কাশ্মীরি লঙ্কাটা একটু ইউজ করি, কারণ আমাদের বেশিরভাগ রান্নাই কাঁচা লঙ্কারই হয়। শুকনো লঙ্কাটা আমরা খুব একটা একদমই পছন্দ করি না। আর মশলা টশলা সব কষে যাওয়াতে আমি কিন্তু এখানে আলু আর ফুলকপি ভাজাটাও দিয়ে দিলাম। দিয়ে এখানে সব কিছু কিন্তু একটু ভালো মতো মিক্স করে দেবো, যাতে সব কিছুর সঙ্গে মশলা একদম মানে ওলটপালট হয়, কি বলে এটাকে, যাই হোক একটু নিজের মনে করে নেবেন যদি কথা কোথাও ভুল হয়। এই যে একদম পরিপূর্ণ সব মশলায় মাখামাখি কমপ্লিট আলু ফুলকপি দিয়ে। এবার এতে কিন্তু আমি একটু দিয়ে দেবো জল। আসলে যে বাটিটায় আমি দইয়ের মিশ্রণটা গুলেছি সেই বাটিটাতে আমি একটুখানি জল, মানে 1 কাপ কি, এখানে বোধহয় 1.5 কাপ মতো আমি জল নিয়েছিলাম, একটুখানি দিয়ে দিলাম। মানে এটাকে এবার কিন্তু ভালো করে একটু ফোটাতে হবে। যদি কোনো মানে ফুলকপি বা আলু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটুকুও কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে। ব্যাস, এটা আর কিছু নেই। এটাকে এবার একটু ফোটার পালা, একটু ফুটতে দেবো ভালো করে। এই যে ফুটে দেখুন একদম সুন্দর ঝোল, মানে যতটুকু আমার গ্রেভি দরকার ততটুকু করছে। আর এটা না আপনারা একদম গ্রেভি না রাখলেও ভালো লাগবে, মানে যদি আপনারা চান একদম শুকনো খেতে সেটাও কিন্তু ভাল লাগবে। আসলে আমি দেখাতে চেয়েছিলাম আমার আলু, মানে তরকারির আলুটা কতটা সিদ্ধ হয়েছে সেটাই আসলে তোমাদের দেখাতে চাইছিলাম। দেখুন একদম আলু ঠালু একদম সিদ্ধ হয়ে গেছে সব। আমি এইটুকু গ্রেভি রেখে দেবো, কেননা এটা যদি আমি রুটি বা লুচি পরোটা যার সঙ্গে খাই না কেন এইটুকু গ্রেভি কিন্তু দরকার। গ্যাস কিন্তু অফ করে দিয়েছি। এবারে দিয়ে দেবো ঘি। ঘিটা আমি আগে দিইনি বলে এখন দিচ্ছি। আপনারা যদি আগে দিয়ে দেন তাহলে এখন আর দিতে হবে না, আর যদি ভালো লাগে আবার এই সময়তেও একটু দিতে পারেন। এই যে ঘি দিয়ে দিয়েছি।
আর আমার রান্না কিন্তু একদম ডান। এটাকে ফুলকপির রোস্ট বলাই যেতে পারে। হ্যাঁ, এতে একটু ওই মটরশুঁটির অভাব আছে। আসলে মটরশুঁটিটা আমার কাছে এখনও মানে ছিল না এখন, তাই জন্য আর মটরশুঁটিটা দিতে পারিনি। এটাকে ফুলকপির রোস্ট বলা যেতে পারে। হ্যাঁ, আলুর জন্য সেটা জানি না কী হবে, আপনারাই বলবেন, বা সরি তোমরাই বলবে। আর এখানে বেড়ে নিচ্ছি বেশ গরম গরম। এটা কিন্তু ফ্রাইড রাইসের সঙ্গে, লুচির সঙ্গে, পরোটার সঙ্গে খুব ভালো যাবে, এবং ভাতের সঙ্গেও ভালো যাবে। নিরামিষ দিনে এই রকম বেশ ফুলকপির আর রোস্টের সঙ্গে ভাত হোক, যাই হোক না কেন, একদম মানে দুপুর হোক রাতে হোক, দুটোই কিন্তু জমে যাবে। আর আমি এখানে এটা বেড়ে নিচ্ছি বাটিতে। আর এখানে আরেকটি কথা বলার, যদি আমার রান্নার কিছু আপনাদের ভালো বা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই একটা লাইক দিও। আর যদি এখানে কিছু ভুল হয়ে থাকে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সেটাকে আমি পরের কোনো রান্নাতে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব, বা শুধরে নেব। শিখার তো কোনো বয়স হয় না, বলুন বা বলো। শিখতে আমি একদম এক পায়ে রাজি। তাহলে এই তো আমার ফুলকপির রোস্ট একদম রেডি। একবার ট্রাই করে এরমভাবে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। আর আজকে এইটুকুই। আসবো কিন্তু আরেকদিন অন্য আরেকটি রেসিপি নিয়ে। আজ তবে আসি, টাটা।